এটা কিরকম আচার, কিরকম অনুষ্ঠান? তনুমাকে ব্রত পালন করতে হবে? এ কথা ভুলো না, আমার মেয়ে বিবাহিত। বিবাহ? বীরের সাথে, যে আমার তনুমাকে সারা জীবন শুধু কষ্টই দিয়েছে। সেই কষ্ট আমার মেয়ে জীবনে ভুলতে পারবে না। আর তুমি আচার পালনের কথা বলছো, এইসব পাঠিয়ে ওর মনের কষ্ট দূর করতে পারবে? আর না পাঠালে ওর মনের কি অবস্থা হবে? আমরাও স্ট্যাম্প লাগিয়ে দেবো যে ওর আর বীরের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই স্ট্যাম্প তো লেগেই গেছে, আর খুব তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার তনু ফোন করেছিল আমাকে, ও যশের সাথে দেখা করে ডিভোর্স পেপার সই করিয়ে নিতে চায়। আর জেসমিন? জেসমিনের কি আছে? কারোর কাছের হতে গেলে তার জন্য একটা সম্পর্কের প্রয়োজন হয়। জেসমিন আর বীরের মধ্যে যে যোগাযোগ রয়েছে তা শুধু নির্লজ্জ সম্পর্ক। যখনই সেই পাসপোর্ট পোড়ানোর বিষয়টা সামনে এলো, আমি তো এটাও বিশ্বাস করতে পারিনি যে ও বীরকে সত্যিই ভালোবাসে। ও সেই মেয়ে যে নিজের দিদির ঘর ভাঙে, তার হৃদয় ভাঙে। আমাদের উচিত ওর সম্পর্ক ত্যাগ করা। ও আমাদের কাছে মৃত। এই দেখো দিদি, আমি তো বলছি একটু এদিক ওদিক হলেই গেল সবটা। দু নৌকায় পা দিয়ে থাকলে কেউ কোনো জায়গাতেই পৌঁছতে পারে না। এই যে আমাদের বীরকেই দেখো, জীবনে দুজন আছে, অথচ বেচারার জন্য কেউ একজনও উপোসও করলো না। আজকের দিনেও তোমার মুখ থেকে একটা ভালো কথা বেরোবে না? যা করছো করো, মুখটা বন্ধ রাখো। মা কি কে বলেছে আপনাকে কেউ বীরের জন্য উপোস করেনি? আমি করেছি তো। কার কথা বলছি আর কে এসে হাজির হলো? তোমার উপোস করায় বা না করায় কার কি এসে যায় বলো তো? তুমি বীরের কে হও? বীরের জন্য উপোস করার অধিকার একমাত্র তনুরই আছে। মা কি এই উপোসটা করার জন্য অধিকারের প্রয়োজন হয় না, শুধু দুটো মন এক হলেই হয়। আর বীর যখন ওকে ভালোবাসে, ওর সাথে থাকতে চায়, ওর মন বীরের কাছে আছে, তাহলে ওর উপোস করারও অধিকার আছে। আর যদি জেসমিন চায় তাহলে উপোস করতেই পারে, কিন্তু আমি করব না। সম্পর্কে সত্যতা থাকলে তবেই উপোস করা মানায়। আর আমি দেখনদারি আর ফর্মালিটির জন্য এই উপোসের অপমান করতে চাই না। তনুমা এই ব্রত সধবারা করে, আর তুই? আর কয়েকটা দিন ঠাম্মি, তারপর তো আমার আর বীরের আর কোনো সম্পর্ক থাকবে না। বলেছিলাম তো আপনাদের, কাল আমরা দুজন কোর্টে যাচ্ছি ডিভোর্সের প্রসেসটা তাড়াতাড়ি করার জন্য। বীর, তুমি জানো বীর, তনু তোমার জন্য কোনো উপোস টুপোস করেনি। হ্যাঁ, শুনেছি আমি। তাহলে এই কথাটাও নিশ্চয়ই শুনেছো যে একে অপরের জন্য উপোস তখনই করা যায় যখন আমরা একে অপরকে ভালোবাসি। আর আমরা তো একে অপরকে খুব ভালোবাসি, তাই না? তাই আমি তোমার জন্য উপোস করব। তুমি উপোস করবে তো? জেসমিন, কি সব বলছো তুমি? আরে আমি এই উপোস টুপোস করতে পারবো না। তুমি তো জানো আমার কতটা খিদে পায়। এটা কি ধরনের কথা বীর? আমি তোমার জন্য উপোস করতে পারি, তুমি আমার জন্য উপোস করতে পারবে না? আরে ভালোবাসা দেখাবার আরো অন্য রাস্তাও আছে তো। এক কাজ করো, তুমিও রেখো না। বীর, তুমি না আমার পুরো মুডটাই নষ্ট করে দিলে। তুমি জানো মেয়েদের কত এক্সপেকটেশনস থাকে যে তারা তার হবু স্বামীর জন্য উপোস করবে। আর আমি তো কত স্বপ্ন দেখেছিলাম যে আমরা দুজন একসাথে উপোস করব, আর তারপর সন্ধেবেলায় চাঁদ দেখে একসাথে উপোস ভাঙবো। কিন্তু না, করতে হবে না তোমায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, করছি উপোস। ব্যাস, খুশি? সত্যি? পাক্কা। খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। কিন্তু শুধু উপোস করলেই চলবে না, তোমায় আমাকে একটা সুন্দর গিফটও দিতে হবে। গিফট? ও সরি,
গিফট তো আমি আগেই পেয়ে গেছি, আমি ভুলে গেছিলাম। গিফট পেয়ে গেছো মানে? ওই আমি না তনুকে বলতে শুনেছিলাম যে কয়েকদিনের মধ্যেই তোমরা কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপিয়ার করবে। তাহলে তুমিই বলো, এর থেকে ভালো গিফট আর কি হতে পারে আমার জন্য? থ্যাংক ইউ বীর, আমি খুব খুশি, থ্যাংক ইউ। তনু, তনু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? হ্যাঁ দিদি, ওই পেটটা একটু। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি, দাঁড়াও। সিমরান দি, আমি ডক্টরের সাথে কথা বলেছি, ভিডিও কনসাল্টিং করলাম। ডক্টর বললেন যে কিচ্ছু হয়নি, স্টমাকটা একটু আপসেট আর স্টমাককে একটু রেস্ট দিতে হবে। এবার পেটকে রেস্ট কি করে দেবো সেটা তো আমি জানি। নো খাবার, শুধু জল। আজ আমি সারাদিন লিকুইড ডায়েটের উপর থাকবো, কিন্তু আমরা মার্কেটে যাচ্ছি, ঠিক তো? পাক্কা। বৌমা, দেখেছো উপরওয়ালা কি করে জুটি বানায় আর কি করে তাদের সামলে রাখে? দেখো, তনু চাইছিল না উপোস করতে, উপরওয়ালা নিজেই উপায় বার করেছেন। আমি তো খুব খুশি। এই তোর কি হলো? ঠিক আছিস তো? হ্যাঁ, কিছু না, ওই আমিও আজকে উপোস করেছি। কি বলছিস তুই? তোর বাবা কোনোদিন এত বছরে কি উপোস করেছে যে তুই করবি? হ্যাঁ, তোকে কে বলেছে উপোস করতে? মা কেউ কিচ্ছু বলেনি, আমি নিজে রেখেছি, তার কারণ আমি রাখতে চাই। মা, আমরা মার্কেটে যাচ্ছি। হ্যাঁ মা, যা। বলতো, মাকে বোকা বানাচ্ছিস না? আমি কি জানি না? জাসমিন তোকে বলেছে না এই উপোস করতে? টেস্ট মা, কেউ কিচ্ছু বলেনি, আমি নিজে রেখেছি। আমি জানি তুই উপোস করতে পারিস না, সবাই জানে বাড়িতে তুই খিদে সহ্য করতে পারিস না। আর জাসমিন জানে না এই কথাটা। কোনো উপোস টুপোস তুই করবি না, বুঝতে পেরেছিস? আরে সত্যি কিচ্ছু হয় না। আচ্ছা, তুই তো না খেয়ে আছিস। ও কোথায়? ও হবে হয়তো গেস্ট রুমে। ও বলেছিল যে বিকেলের জন্য কিছু একটা বানাবে। আরে বৌদি, চলো না তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, ওই ওড়নাটা নেওয়া হয়েছে তাই না? কি হলো? ওই দেখো। হ্যাঁ সুইটি, এই তুই কিনা আজকে উপোস করেছিস আর তুই এইসব খাচ্ছিস? করেছিলাম তো অর্ধেক দিন উপোস। কোথায় লেখা আছে যে সারাদিন উপোস করে থাকতে হবে? বইই গেছে আমার। আর তনুর কথা জিজ্ঞাসা করিস না, ও তো বীরের জন্য উপোসই করেনি। আমি তো তাও অর্ধেক দিন উপোস করলাম। ওখানে দাদা না খেয়ে উপোস করে বসে আছে এই মেয়েটার জন্য, আর ও এখানে ফুচকা খাচ্ছে। ওকে তো আমি মাহি, না বৌদি, ওকে আমি সিধে করছি। এই মেয়েটা তো এক নম্বরের মিথ্যেবাদী, আর এটা সবার কাছে প্রমাণ করে দেওয়া উচিত। বাবা একটু জুস খেয়ে নে। আমি জানি তুই উপোস করতে পারিস না। আর তুমি যে নির্জলা উপোস করে থাকো সেটা? আমার কথা ছাড় তো, খেয়ে নে। আরে মা, তুমি রাখতে পারো, জাসমিন রাখতে পারে, আর আমি কেন রাখতে পারি না? রাখতে দাও না, না হলে ওর মনে হবে যে ওর জন্য আমি একদিনও উপোস করতে পারি না। আমি জানি তো তুই পারিস না। আরে একটু মা, একটু খা। আমি করে নেবো উপোস, এটা এখানে রাখো। তুই না বড্ড জেদি হয়ে গেছিস আজকাল। মা, আমরা সব নিয়ে এসেছি, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, যাচ্ছি। চেষ্টা করে দেখ তাহলে, খিদে নিয়ে থাকতে তো পারবি না। আচ্ছা, এটা তো নিয়ে যাও। না, এখানেই থাকবে। যার জন্য তুমি এখানে না খেয়ে বসে আছো সে কি করছে জানো? আবার কি করলো? এই দেখো, মার্কেটে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তোমার জন্য উপোস করছে।